আপনারা পারেন না, আমার কাছে আছে একজন মানুষ অপরাধ করে স্বীকার করেন, আপনাদের সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হচ্ছে একদম টপ টু বটম। তারা মনে করে যে তারা একেবারে জান্নাতি লোক, তারা কোনো অপরাধ করতে মানুষ তো পুলিশ পাঠায় সবাইকে ব্লক রাখবে, মিডিয়াতে সিন্ডিকেটেড নিউজ করবে, সবকিছু করবে, আর আমাদের ইনফরমেশন সোর্স ব্লক রাখবে। আমরা যদি স্ট্যান্ড নেই, আমরা সিরিয়াস স্টেজে আদর্শিকভাবে হিপোক্রেসি করেছে ওনাদের। আপনার আদর্শের জনক সৈয়দ আবুল আলা মওদুদী, ঠিক আছে, সেখান থেকে এই যে মানে কপটতা, এই যে ভণ্ডামি, সেখান থেকে ভণ্ডামির একদম লিগেসি ধারাবাহিকতা সেখান থেকে শুরু হয়েছে। আমি একটু পিছনে যাই, উনি তো অনেকক্ষণ বলেন, আমাকে প্লিজ সময় দেবেন। কিন্তু আপনার এই জামাতের যিনি প্রতিষ্ঠাতা, তিনি তার নেতৃত্বে পাকিস্তানের বিরোধিতা করেছিল, অর্থাৎ পাকিস্তান জন্মের 16 বা 17 দিন পরে তিনি পাকিস্তানের একটি জাতীয় টেলিভিশনে বললেন যে আমি, ইকবাল এবং জিন্না, অর্থাৎ উনি আল্লামা মওদুদী, ইকবাল এবং জিন্না, এই তিনজন মিলে ওনারা পাকিস্তান স্বাধীন করেছেন। অর্থাৎ সময় তো সে আমার কোথা থেকে শুরু হয়েছে ভণ্ডামি, এই যে স্ববিরোধিতা, তারা বিরোধিতা করে তারপরে আবার বলো যে আমরা করেছি। এরপরে মনে করেন একটা ছোট উদাহরণ দিই, আপনি যে আদর্শের উপর চলেন, যে আদর্শের উপর আপনার রাজনীতি পরিচালিত, সেই আদর্শ নিয়ে আমি কথা বলবো না। এই আদর্শটা বাংলাদেশের মানুষ জানা উচিত। আল্লামা মওদুদীর 9 জন সন্তান ছিল, 6 ছেলে 3 মেয়ে। এর ভিতরে একজন নাম হায়দার ফারুকী। তিনি তার বইয়ে বলেছেন এবং সর্বশেষ 2013 সালে ঢাকায় একটি সমকালীন সাক্ষাৎকার দিয়ে গেছেন। এখানে উনি বলেছেন যে আমার বাবা, অর্থাৎ আল্লামা মওদুদীর কথা বলেছেন, তিনি আমাদেরকে জামাত থেকে এমনভাবে দূরে রেখেছেন, একজন মদ ব্যবসায়ী তার নিজ সন্তানকে মদ থেকে দূরে রাখার জন্য, অর্থাৎ নিজে ব্যবসা করবে কিন্তু তার সন্তান মদ স্পর্শ করবে না, এভাবে জামাত থেকে তাদেরকে দূরে রাখছে। আল্লামা মওদুদীর 9 সন্তানের কেউ কোনো সময় জামাত করে না। তো যে দলগুলো জান্নাতে যাওয়া, আপনি চান না যে আপনার নিজের সন্তান জান্নাতে যাক, সে করে না। সেই থেকে শুরু করে আজকে পর্যন্ত ওনাদের পরবর্তী যে আধ্যাত্মিক পুরুষ অধ্যাপক গোলাম আজম, তার নামের সামনে একটা অধ্যাপক আছে, তিনি 3 বছর রংপুরের কারমাইকেল কলেজে শিক্ষকতা করেছেন। 3 বছর শিক্ষকতা করে কোনো অধ্যাপক হয় না, অর্থাৎ এই যে একটা ডিগ্রি লাগাইছেন বুয়া, এই জায়গায় আসতেছি। এরপরে আজকের ওনাদের যে সেক্রেটারি জেনারেল জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার হিসেবে আমরা অনেকদিন জানতাম, সেই গোলাম পরোয়ার সে খুলনা ডুমুরিয়ার একটা অখ্যাত কলেজে 2-3 বছর শিক্ষকতা করছে, সে ওনাকে অধ্যাপক হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত আপনি প্রত্যেকটা স্ট্যান্ডে আজকে ওনাদের মিছিল দেওয়া উচিত ছিল। শোনেন, যদি ইসলামকে ভালোবাসতো, যদি আল্লাহ নবীকে ভালোবাসতো, আশারাই মুবশশিরা যারা সাহাবীদেরকে ভালোবাসতো, আজকে ইসলামী ছাত্র শিবিরের কর্মসূচি দেওয়া উচিত ছিল। ওনাদের একজন যে আপনার টেলিভিশনে বা ওনাদের পক্ষে ন্যারেটিভ একজন আপনার কি বলে ইউটিউবার আছেন, নামটা আমি ভুলে গেছি, এখন বের করতে যান। সেই লোক বলেছে যে আল্লাহ নবীরাও প্রেম করতো, নবীরাও অন্যর মেয়েকে বউকে নিয়ে আসতো, সাহাবীরাও প্রেম করতো, সাহাবীরাও অন্যের বউকে নিয়ে আসতো। সেই লোক সারাদিন জামাতের পক্ষে ডিফেন্ড করে। এই বিষয়ে তো ওনার বক্তব্য দেন না। মনিরুল চৌধুরী কি ইশারা ইঙ্গিতের কথা বলেছেন? এবং মনিরুল চৌধুরী শুনেন, এই যে বিএনপির যে একটা অভ্যাস আছে, যে দায় নেওয়ার, বিএনপির অভ্যাস আছে অপরাধ স্বীকার করার অথবা ভুল করলে সেটা ইনস্টার, তিনি সংসদের সাথে বলেছেন যে এই সংবিধান আমার ভুল হয়েছে, এবং তিনি সে নিজে ওইটা এক্সপ্যান্ড করতে বলেছেন। অর্থাৎ একজন বয়োবৃদ্ধ মানুষ সে নিজে বলেছেন যে এটা আমি ঠিক আছে, একটা আমার কথাটা বলা ভুল হয়ে গেছে, এটা আপনি এক্সপ্যান্ড করে ফেলেন। সেই বিষয়টি নিয়ে ওনার কর্মসূচি দিয়েছেন। কিন্তু আল্লাহ নবীর সম্মান নিয়ে যে কথা বললো, সাহাবীদেরকে যারা মানে দর্শকের জায়গা পর্যন্ত নিয়ে কথা বললো, সেই বিষয়ে ইসলাম ছাত্র শিবির আজকে প্রোগ্রাম দেয়। কিন্তু কতটা প্রতিহিংসাপনা এবং কপটতা, কতটা ভণ্ডামি ওনাদের কার্যক্রম পরিচালিত হয়। আজকে যদি এই দিশা যদি একদিন না পাওয়া যেত, এটা এই যে একদম আমি থেকে শুরু করে কোন পর্যন্ত যেভাবে ঝাঁপায় পড়ছিল সারা দেশে, যে নিখুঁতের সংস্কৃতি, গুমের সংস্কৃতি আমার বাংলাদেশে চলে আসছে, সেই দায় ওনারা নিত না। শুধুমাত্র একজনকে স্বীকার করেন যে আমাদের মধ্যে, আপনাদের মতো তো ওইরকম নিয়ে আসতাম না, কোনো সময় আমি কোনোদিন নিয়ে আসিনি। এই টেলিভিশন টক শো তো কয়েকবার এই যে ফরাত এরকম মনে করেন দেখায় কথা বলছে। আমি চিন্তা করলাম যে মানুষের ব্যক্তিগত বিষয় এভাবে সামনে আসার কি দরকার। এরকম শত প্রমাণ আছে যে আপনার এই যে দেখেন, একসাথে 3 নারীর সাথে সম্পর্ক, শিবিরের আপনার গভীর রাতে প্রবাসী করে শিবির নেতা আটক, দর্শন চেষ্টা অভিযোগ, জামান নেতা আটক, প্রত্যেকটা বাংলাদেশের প্রথম সারির পত্রিকা জামান নেতা এই চেষ্টা, এরকমের 2-3 শত আমিও নিয়ে আসছি। মানব